মনিবের জিকির করছো, একটা আনন্দ। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন একটু উঁচু জায়গায় দাঁড়ায় আযান দাও। জাবালে রহমতের উপরে দাঁড়ায় বেলাল আযান দিয়েছে। জাবালে রহমত পাহাড়টা কোনটা? যেই পাহাড়ের উপর দাঁড়ায় বিদায় হজের ভাষণ দিচ্ছে। নবীর মুজিজা তো অনেক আছে, কণ্ঠের একটা মুজিজা আছে বিদায় হজের ভাষণ। মাইক ছাড়া, বুলেট ছাড়া, কি করে স্পিকার ছাড়া ওই পাহাড়ের উপর দাঁড়ায় বক্তব্য দিচ্ছে। ১৬ লক্ষ সাহাবী সবার কানে সমান সমান আওয়াজ হচ্ছে। বুঝলেন নাই? ওই পাহাড় দ্বারা আযান দিচ্ছে। রাসূল কয় বেলাল আমার মনে হয় আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দিলে আমার কাছে শান্তি লাগবে। এরপরে বেলাল আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়াইছে। আবু কুবাইস পাহাড় কোনটা? যে পাহাড়ের গোড়ায় থেকে রাসূল আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদকে দুই ভাগ করেছিলেন। এই পাহাড়টা কোন দিকে? আবু জাহেলের বাড়িটা পার হওয়ার পরে হাতের ডাইনে রাসূল যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ করেছেন, এই ঘরটার পাশে ওই পাহাড়টা। আমার আম্মাকে নিয়ে যখন ওই ঘরের কাছে গেছি, আমার আম্মারে বলল যে আম্মা এই ঘরের কাছে যাওয়া যেত না, পুলিশের নিষেধ আছে। এটা লেখা রাখছে মক্কা বা নবীর জন্মের ঘর লেখা নাই, সুবহানাল্লাহ ঘর লেখা নাই, লাইব্রেরি দিয়ে রাখছে, লাইব্রেরি রাখছে। তখন আম্মা কয় হ পুলিশ আবার ধরে রাখবো। এটা তো চোখের করে আইনে না, প্রেমের আইনি এটা চলে যাবে বাবা। দৌড় দিয়া গোলা কথা চলে গেছে। একটা লোক বাধা দেয় না, সুবহানাল্লাহ বলতে না এমন মুন্সির জিনিস ঠিক আছে। এরপরে আমার নবী আপনার নবী কয় বেলাল তুমি আরেকটু উঁচু জায়গায় আযান দাও। বেলাল জামাল আবু কুবাইসের মধ্যে দাঁড়ায় আযান দিলে। রাসূল কয় বেলাল আমার মন চাইতেছে আরেকটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দিবা। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন তো আপাতত দুই জায়গা ছাড়া উঁচু জায়গা দেখি না। আমার নবীকে বেলাল সবচেয়ে উঁচু জায়গা মনে হচ্ছে খানে কাবা শরীফ, তুমি খানে কাবার উপরে দাঁড়ায় আযান দাও। বেলালের নাম কি বাদশাহ কমছে? মুয়াজ্জিনটা কি সাধারণ কেউ বানাইছে? বাংলাদেশের মুয়াজ্জিনকে অনেকে সম্মান করে না, ইমাম সাহেবকে মূল্যায়ন করে না। মুয়াজ্জিনের চেহারা হাসর মানে সবার মাথার উপরে থাকবে, নূরে চমকাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলাল তুমি খানায় কাবার উপরে দাঁড়িয়ে আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী ইয়া রাসূলুল্লাহ আমি যখন জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে আযান দিয়েছি তখন আমি জাবালে রহমতকে পায়ের নিচে রেখেছি, খানে কাবাকে কিবলা বানিয়েছি। জাবাল আবু কুবাইস যখন দাঁড়াইছি তখন জাবাল কুবাইস পায়ের নিচে রেখেছি, কিবলাকে